প্রশ্ন 3 পুট কি শূন্য দু মূল্য বলতে কি বুঝায় অথবা মূল্য কি অর্থনীতি বা বাজারজাতকরণ বিদ্যায় মূল্য বলতে কেবল কোনো জিনিসের দামকে বোঝায় না, বরং এটি একটি দ্রব্যের উপযোগিতা এবং অন্য জিনিসের সাথে তার বিনিময়ের ক্ষমতাকে প্রকাশ করে। সহজতম ভাষায় বলতে গেলে মূল্য হল কোনো জিনিসের গুরুত্ব বা কার্যকারিতা। আমরা যখন কোনো জিনিস ব্যবহার করে আমাদের অভাব মেটাই, তখন সেটি আমাদের কাছে এক ধরনের মূল্য বহন করে। আবার যখন একটি জিনিসের বদলে অন্য একটি জিনিস বা টাকা পাই, তখন সেটি অন্য এক ধরনের মূল্য হিসেবে কাজ করে। এই দুই ধরনের দৃষ্টিভঙ্গি থেকেই মূলত মূল্যের ধারণাটি পরিষ্কার হয়। এক কথায়, কোনো জিনিসের ব্যবহার করার ক্ষমতা এবং সেটি দিয়ে অন্য কিছু কেনার বা পাওয়ার ক্ষমতাই হল ওই জিনিসের মূল্য। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন আপনার খুব তেষ্টা পেয়েছে, তখন এক গ্লাস পানি আপনার জন্য অত্যন্ত মূল্যবান, কারণ এটি আপনার তৃষ্ণা মেটাবে। এই যে পানির উপকারিতা, একে বলা হয় ব্যবহারিক মূল্য। আবার ধরুন, আপনার কাছে একটি কলম আছে যা আপনি আপনার বন্ধুর একটি পেন্সিলের বদলে তাকে দিলেন। এই যে কলমটি দিয়ে আপনি পেন্সিলটি পেলেন, এটাই হল কলমটির বিনিময় মূল্য। সুতরাং, কোনো জিনিস আপনার কতটুকু কাজে লাগছে এবং সেটি দিয়ে আপনি অন্য কি পেতে পারেন, এই দুইয়ের সমন্বয়ই হল মূল্য। বাজারজাতকরণে এই বিনিময় মূল্যটিই বেশি আলোচিত হয়, কারণ এর মাধ্যমেই কেনাবেচা সম্পন্ন হয়। প্রদত্ত উত্তরের আলোকে মূল্যের 10টি সহজ ও বিস্তারিত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. ব্যবহারিক মূল্যের উপস্থিতি। মূল্যের একটি প্রধান দিক হল কোনো জিনিসের অভাব মেটানোর ক্ষমতা। একটি দ্রব্য মানুষের কতটুকু উপকারে আসছে বা তা থেকে মানুষ কতটুকু তৃপ্তি পাচ্ছে, তার উপর ভিত্তি করেই ওই দ্রব্যের ব্যবহারিক মূল্য নির্ধারিত হয়। 2. উপযোগিতার ওপর নির্ভরশীলতা। কোনো জিনিসের যদি মানুষের কাছে কোনো ব্যবহার বা উপযোগ না থাকে, তবে তার কোনো মূল্য থাকবে না। যেমন, পরিষ্কার বাতাসের উপযোগিতা অপরিসীম বলেই আমাদের জীবনের জন্য এর ব্যবহারিক মূল্য অনেক বেশি। 3. বিনিময়ের ক্ষমতা বা শক্তি। মূল্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এর মাধ্যমে অন্য কোনো দ্রব্য বা সেবা পাওয়ার ক্ষমতা থাকতে হবে। যখন একটি জিনিস দিলে তার বদলে অন্য কিছু পাওয়া যায়, তখন তাকে ওই জিনিসের বিনিময় মূল্য বলা হয়। 4. ক্রয়ক্ষমতার বহিঃপ্রকাশ। বিনিময় মূল্য মূলত একটি জিনিসের ক্রয়ক্ষমতাকে নির্দেশ করে। অর্থাৎ একটি নির্দিষ্ট জিনিস ব্যবহার করে আপনি অন্য কোনো জিনিসের কতটা পরিমাণ নিজের দখলে আনতে পারছেন, সেটিই হল ওই জিনিসের মূল্য বা শক্তি। 5. হস্তান্তরযোগ্যতা ও মালিকানা বদল। যে জিনিসের মূল্য আছে, সেটি অবশ্যই একজনের কাছ থেকে অন্যজনের কাছে হস্তান্তর করা সম্ভব হতে হবে। মালিকানা পরিবর্তন করা যায় এমন জিনিসেরই কেবল অর্থনৈতিকভাবে বিনিময় মূল্য থাকে। দুষ্প্রাপ্যতা বা অভাবের সম্পর্ক। প্রকৃতিতে যে সকল জিনিস অদেল পরিমাণে পাওয়া যায়, যেমন সূর্যের আলো, সেগুলোর ব্যবহারিক মূল্য থাকলেও অনেক সময় বিনিময় মূল্য থাকে না। কেবল যে জিনিসগুলো চাহিদার তুলনায় কম বা অপ্রচুর, সেগুলোরই বিনিময় মূল্য তৈরি হয়। 7. বাহ্যিক অস্তিত্বের প্রয়োজনীয়তা। মূল্যের জন্য দ্রব্যটির একটি বাহ্যিক রূপ থাকতে হয় যা মানুষ দেখতে বা অনুভব করতে পারে। মানুষের গুণ বা দক্ষতা যখন সেবার মাধ্যমে অন্যকে দেওয়া হয়, তখন সেটিও মূল্যের আওতায় আসে। 8. দ্রব্যের মানের সাথে পরিমাপ। বিনিময় মূল্য সব সময় একটি তুলনামূলক পরিমাপ। যেমন, 1 মণ চালের বদলে 2 মণ গম পাওয়া গেলে চালের মূল্য গমের মাধ্যমে প্রকাশ করা হয়। আধুনিক যুগে এই পরিমাপটি সাধারণত টাকার মাধ্যমে করা হয়। উপযোগ বনাম বিনিময় মূল্যের পার্থক্য। সব জিনিসের ব্যবহারিক মূল্য এবং বিনিময় মূল্য এক হয় না। যেমন, পানির ব্যবহারিক মূল্য অনেক বেশি হলেও সাধারণ অবস্থায় এর বিনিময় মূল্য খুব কম। আবার হীরার ব্যবহারিক মূল্য কম হলেও বিনিময় মূল্য আকাশচুম্বী। 10. অর্থনৈতিক লেনদেনের মূল ভিত্তি। বাজারজাতকরণে বিনিময় মূল্যই হল ব্যবসার প্রাণ। বিক্রেতা তার পণ্যের একটি মূল্য নির্ধারণ করেন এবং ক্রেতা সেই মূল্যের বিনিময়ে পণ্যটি গ্রহণ করেন। এই আদান প্রদানই পুরো বাজার ব্যবস্থাকে সচল রাখে। আমি কি আপনাকে মূল্য, ভ্যালু এবং দাম, প্রাইস এর মধ্যে যে সূক্ষ্ম তফাৎ রয়েছে, সে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?